যারা তাজিয়া মিছিলের নামে নিজেদের শরীরের উপর জুলুম করেন, অত্যাচার করেন, অর্থাৎ চাবুক দ্বারা, ছুরি দ্বারা নিজেদের দেহের উপর আঘাত করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা এই মাসে নিজেদের উপর জুলুম করিও না, অত্যাচার করিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র মাহে মুহররম, মুহররম মাস ইসলামী সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের এক মহিমান্বিত মাস। কারবালার হৃদয় বিদায়ক মর্মান্তিক ইতিহাস এই মাসকে অবিস্মরণীয় মহিমান্বিত করে রেখে দিয়েছে। এই মাস আসলে দেখা যায় আমাদের সমাজে এক শ্রেণীর মানুষকে যারা তাজিয়া মিছিলের নামে নিজেদের শরীরের উপর জুলুম করেন, অত্যাচার করেন, অর্থাৎ চাবুক দ্বারা, ছুরি দ্বারা নিজেদের দেহের উপর আঘাত করেন, যেটি ইসলাম সমর্থন করে না। এটি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় ও অপছন্দনীয় একটি কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবাতে ইরশাদ করেছেন, 4টি মাস সম্মানিত মাস, তার মধ্যে মাহে মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে যেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা এই মাসে নিজেদের উপর জুলুম করিও না, অত্যাচার করিও না। হাদিস শরীফেও এমন কাজ করা থেকে বিরত থাকার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهليه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, সে আমার দলভুক্ত নয় যে মৃতের শোকে নিজের হাত দ্বারা নিজের মুখমণ্ডল আঘাত করে এবং কাপড় চোপড় ছিঁড়ে ফেলে জাহেলি যুগের লোকদের নেই হতাশ করে। হাদিস শরীফে স্পষ্ট নিষেধ রয়েছে। তবে আমাদের একটি সমাধানে আসা দরকার, আমরা কিভাবে 10 মুহররমকে উদযাপন করব, কিভাবে আশুরার দিনটি পালন করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে ফয়সালা করেছেন, আমরা এই দিনটিতে রোজা রাখব এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে বিভিন্ন মাহফিল, সেমিনারে আমরা মাহে মুহররম সম্পর্কে, কারবালার হৃদয় বিদায়ক ঘটনা উল্লেখ করব, আলোচনা করব। সুবহানাল্লাহ। দেখুন, আহলে বাইতে রাসূলের এই ত্যাগ, নবী পরিবারের এই ত্যাগ, এটি শুধু এক মাস আলোচনা করলে হবে না, সারা বছর আমাদের আলোচনা করতে হবে। যেহেতু মুহররম মাস খাস মাস, এই মাসে আমরা এই নিয়ম অনুযায়ী অতিবাহিত করব, যেটি আমাদেরকে কোরআন হাদিস এবং ইজমাউল উম্মত দেখিয়েছে। সুবহানাল্লাহ। আশুরার এই দিনে আমরা মুস্তাহাব নফল রোজা রাখব, যেটির নির্দেশনা হাদিস শরীফে এসেছে। ইহুদিদের সাথে মিলিয়ে রোজা না রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আগে বা একদিন পরে মিলিয়ে রাখতে বলেছেন। সেক্ষেত্রে আমরা আশুরার রোজা 9 মুহররম, 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম রাখব। আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা উচিত, সেটি হলো এ মাসে 13, 14, 15 চন্দ্র তারিখ অর্থাৎ আইয়ামে বীজের নফল রোজা রয়েছে। এটিও এই মাসে রাখা যাবে, এটিও সওয়াবের কাজ। সর্বোপরি আশুরার দিন মাহে মুহররম 10 তারিখ আমরা রোজা রাখার পর আমরা রাত্রিকালীন ইবাদতে নিজেকে উৎসর্গ করব। নফল ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, সালাতুত তাসবিহ সহ দরুদ শরীফ, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমরা এই রাতকে অতিবাহিত করব। কেউ যদি চায় নফল নামাজের পর, প্রত্যেক সালাম ফিরানোর পর যতটুকু ইচ্ছা, যতবার ইচ্ছা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহটি পড়বেন এবং তারপরে দরুদ শরীফ পড়বেন। কেউ যদি এভাবে চায়, নফল নামাজ শেষ করার পর 100 বার
এই তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এবং 100 বার দরুদ শরীফ পড়ে দিন দুনিয়ার মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়া করবে। আসুন আশুরার এই দিন 10 মুহররমকে আমরা ত্যাগের মহিমায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে উৎসর্গ করি। আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।